ওয়েলকাম টু মাই চ্যানেল রতনদা ব্লগার। তো ভিডিওটা আগে করা হয়নি, তো আমি সোমরা থেকে এখন বালিতে নেমে পড়েছি, এখান থেকে বাস ধরবো। তো মানে ট্রেনে এত ভিড় ছিল, ভিডিওটা করা সম্ভব হয়নি, তো আর এত পরিমাণে ভিড় ছিল সম্ভব হয়নি ভিডিওটা করা। তো এখন বাড়িতে চলে এসেছি, এখান থেকে বাসে উঠবো, স্টেশন থেকে নেবে, ব্রিজের দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে এখানে সিঁড়িতে। যারা পুজো দেবে তাদের লাইন একদম মন্দির থেকে একদম ব্রিজে চলে এসছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, কত বড় লাইন। ও এখনো অনেকে ডালা কিনে আসছে ওদের পিছনে লাইন দেওয়ার জন্য। আর আমরা এখন বালি ব্রিজ ধরে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর চলে এসেছি, এখানে প্রচণ্ড ভিড়। তো আমরা এখানে যে উপরে মার্কেটটা আছে ও মেট্রো আছে, আমরা তলা দিয়ে চলে আসছি, তলা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমরা ওখানে উপরে উঠিনি, মার্কেটটা আসার সময় উঠবো উপরে। এই যে উপরে মার্কেটটা, মার্কেটে এই যে গেট, এই একটা গেট, আর এই মার্কেটের পেছন দিকে হচ্ছে মেট্রো, উপরে মেট্রো স্টেশন, ওখান থেকে যাওয়া যাবে দক্ষিণেশ্বর মেট্রো। আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি, তারাপীঠে না ঢুকে আস্তে আস্তে চলে যাচ্ছি এখান থেকে অটো অথবা টোটো ধরে আদ্যাপীঠ যাবো বলে। আদ্যাপীঠে আসার পর এই যে লাইনটা, এটা হচ্ছে আদ্যাপীঠে পুজো দেওয়ার লাইন। আদ্যাপীঠে তো অনেক লাইন। তো উপরে হরিনাম হচ্ছে, এখানে প্রায় প্রত্যেক দিনই হরিনামটা হয়। এই যে জায়গাটা, এখানে হরিনাম হচ্ছে। ও আমরা এই রাস্তা ধরে আবার চলে যাচ্ছি, যে দিকটা দিয়ে উঠেছিলাম ওই দিক থেকে আসার পর আমরা আবার এদিকটায় চলে যাচ্ছি, যে আদ্যা মায়ের মন্দির। ওইখানে খাবারের কুপন পাওয়া যায়, গাছটা আছে এখানে, যারা যারা মানসিক করে তারা এখানে সুতো বেঁধে দিয়ে যায়, ঘন্টা এসে বেঁধে দিয়ে যায়। আর এদিকে হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা, ও ভেতরে প্রসাদ খাওয়ায়, সেটার প্রসাদটা খাওয়ায় 12টার পরে। আদ্যা মন্দিরের যে গেটটা আছে, যখন দুপুর 12টা হবে তখন এই গেটটা একা একাই খুলে যায়, ও 2-3টের সময় আবার একা একাই বন্ধ হয়ে যায় গেটটা। এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে কি যে 80 টাকা ও 90 টাকা করে কুপন। 11:45 থেকে স্টার্ট হয় ভোগ দেওয়া, ও 2, 3, 4টে পর্যন্ত ভোগ দেওয়া হয়। আমি একবার দক্ষিণেশ্বরে এসেছিলাম 2022, তখন লকডাউন ছিল, জানুয়ারির 1 তারিখে। ও তখন এসেছিলাম, তখন দক্ষিণেশ্বর বন্ধ ছিল বলে আমরা আদ্যাপীঠে এসেছিলাম। তখন এসে আমরা এখানে পুজো দিয়েছিলাম, ও এখানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। খুবই সুন্দর জায়গা। ও এখন আমি আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু খাওয়া দাওয়া করে বেলুড় মাঠের দিকে যাবো। এসেছি দক্ষিণেশ্বরে, আদ্যাপীঠ থেকে করে দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর এখন দক্ষিণেশ্বরে যে কালী মন্দির আছে তার ভেতরে আমরা ঢুকবো, ওইখানটা ঘোরার পর আমরা যাব বেলুড় মঠে। চলে এসেছি দক্ষিণেশ্বরের ভেতরে, দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরটাই। ও এখানে ভোজনালয় আছে, ফুড প্লাজা আছে এখানে। ও এখানে নানান রকম ডালা দিয়ে যে পুজো দেয়, সেই পুজো দেওয়ার দোকান আছে সামনে। একটা বড় মতো মার্কেট মতো করা আছে, সেখানে 58টা স্টল আছে পুজো দেওয়ার জন্য, সেখান থেকে ডালা পাওয়া যায়। ও এদিকে হচ্ছে মন্দির, ডালা কেটে জুতো জমা দিয়ে এখান থেকে নানান রকম ডালা নেওয়া যায়। ও লাইন, সেই ব্রিজ থেকে লাইন দেওয়া আছে, সেই ব্রিজ থেকে লাইন দিয়ে এসে এখানে পুজো দিতে হবে। আর আমরা আগের দিন পুজো দিয়েছি বলে আজকে আর পুজো দেবো না। তো এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে কি যে একদম ব্রিজ থেকে আছে, ব্রিজ থেকে একদম লাইনটা আছে, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। প্রচণ্ড লাইন, আমরা আগের দিন পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয় লাইনটায়। তা আজকে আর পুজো দেবো না, আজকে এইখানটায় ঘুরে আমরা বেলুড় মাঠে যাবো। এই যে এখানটা দিয়ে বেরোই, পুজো দেওয়ার পর এখান দিয়ে বেরোই। আর এখানে ভেতরে হচ্ছে কি যে প্রচণ্ড পরিমাণে লাইন ভিতরটায়। এটাই হচ্ছে মন্দিরটা, যেটা আমাদের মেন মন্দির, সেটা হচ্ছে ভেতরটায়। এখানে ভেতরে রানার লাইন আছে। ফেরিঘাট, ও সেখানে অনেকে স্নান করছে, ও এখান থেকে গঙ্গা জল নিচ্ছে। আর এই গঙ্গার ওপারে হচ্ছে বেলুড় মঠ। আর আমরা এখন বেলুড় মঠে যাব। আর আমরা এবারে পুজো দেবো না, কারণ কদিন আগে এসেছিলাম তখন পুজো দিয়েছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরটায় ঢুকলে লাইন দিয়ে
ওখানে যে মেন মন্দিরটা আছে তার পাশে পাশে এই মন্দিরগুলোও আছে। এই যে মন্দিরগুলো, এগুলো হচ্ছে শিবলিঙ্গ এক একটা। এগুলোর সব কটার ভেতরে একটা করে আমাদের শিব ঠাকুর আছে। মন্দিরের বাহির পথ বা রানী রাজমণি মায়ের মন্দিরের সামনে অপেক্ষা করছে। তো ফেরিঘাটের এখান থেকে বেলুড় মাঠে যাওয়ার স্টিমার ছাড়বে না গো, স্টিমার ছাড়বে ওই দিক দিয়ে, তাই আমরা ঘুরে ঘুরে ওই দিকে চলে যাচ্ছি। ওখান থেকে আমরা স্টিমারে করে যাব। এই হচ্ছে লাইন, যেটা একদম বালি ব্রিজ থেকে লাইনটা দিয়ে দিয়ে এখান দিয়ে আসছে। ও আমরা লাইনের পাশ দিয়ে চলে যাচ্ছি। এখানে এদিকে লাইন, ও পাশে পাশে নানান রকমের দোকান আছে। এখানে ডালার দোকান, নানান রকম ঠাকুরের ফ্রেমের দোকান, ফটোর দোকান, তারপর হচ্ছে কি যে বাঁশির দোকান, শাখা পলা, অনেক কিছু পাওয়া যাবে এখানে। রাস্তার ধারে ধারে এই দোকানগুলো বসছে। এখানে টিকিট স্ক্যান করে তারপর ঢুকতে দিচ্ছে। ও এখানে অনেক বসার জায়গা আছে, আর পাশেই হচ্ছে কি যে ব্রিজ, সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। ও এখানে যারা পুজো দিচ্ছে তাদের লাইনও আছে এখানটার উপরে। স্টিমারও আসছে আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এই যে স্টিমার, আর ওপরে হচ্ছে কি যে বালি ব্রিজ, যে ব্রিজটা খুবই বড়, চওড়াতেও বড়, লম্বাতে অনেক বড়। এই যে এখান দিয়ে ট্রেন যাওয়া আসা করে, ও নানান রকম গাড়ি যাওয়া আসা করে। গঙ্গার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে থেকে আমরা স্টিমার ধরবো, আর স্টিমারের ভাড়া হচ্ছে 11 টাকা করে নিল। স্টিমারের ভাড়া 11 টাকা করে নিল। ও 3 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের এখানে টিকিট কাটতে হবে, আর যারা 3 বছরের নিচে আছে তাদের হচ্ছে কি যে ফ্রিতে। আর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে স্টিমারে ওঠার উদ্দেশ্যে। সামনে এখানে একটা জেটি আছে, জেটিতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও জেটির যেখানটা শেষ মুহূর্ত সেখানটায় গিয়ে আমরা দাঁড়াবো। ওদিক থেকে সব উঠে চলে আসবে, মানে যারা যারা স্টিমারে আছে তারা চলে আসবে, আর আমরা গিয়ে স্টিমারে প্রবেশ করব। ও সেখান থেকে বেলুড় মাঠে যাব। বেলুড় মাঠে গিয়ে ঘুরে দেখব কীরকম বেলুড় মাঠটা। ছবি তুলবো চেটি থেকে বাইরে চলে এসেছি। ও এখান থেকে বেলুড় মঠে যাব। যে বেলুড় মঠ যাইবার রাস্তা, আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই সোজা রাস্তা ধরে যেতে হবে। বেলুড় মঠ এখন বন্ধ, খুলবে হচ্ছে 3:30, আর এখন বাজে হচ্ছে কি যে 1:16। তো এখন আমরা এখানে আমাদের দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, ও জলে কম পড়েছে তাই জল কিনতে যাচ্ছে এখন। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 3:30 হচ্ছে কি যে বেলুড় মঠটা খুলবে। বেলুড় মাঠ সামনে আছে, আমরা বেলুড় মাঠের যে গেটটা আছে 3:30 খুলবে। 3:30 পর্যন্ত ওয়েট করি, তারপর হ্যাঁ না না 29 ভয়েস ওভার দিয়ে দেবো। এখন কি বলো তো, এত আওয়াজে তো আমার গলার আওয়াজে শোনা যায় না। আমরা পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছি। আমাদের সামনে চলে এসছে প্রথমে অবদানন্দা কনভেনশন সেন্টার। ও আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আমরা ভুল করে পিছনের গেটের দিকে চলে এসেছি। ও এখান থেকে আমরা সামনের গেটের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই যে বড় মতো যেটা আছে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন।
ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড়। ও এখানে নানান রকম গাছ আছে, সারি দিয়ে গাছগুলো আছে একভাবে পরপর। এখানে ম্যাপের একটা নকশা দেওয়া আছে। এই যে আমরা এখানে ট্রলারে করে এসেছি, ও আমরা ঢুকেছি হচ্ছে কি যে 25 নম্বর গেট দিয়ে। ও আমরা এগিয়ে এগিয়ে যাবো, ও ঘুরবো এগুলো দেখে দেখে, ফোনে দেখে দেখে। আর এখানে প্রচণ্ড ভিড়, ও চারিপাশে নানান জায়গা। এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। গেট দিয়ে আসার পর এখানে চলে এসেছি, যেটা হচ্ছে এখানকার মেইন যে মন্দিরটা, সেই মন্দিরটার সামনে। আর এই যে এখানে আছে মঠ অফিস, আর এখানে প্রোগ্রাম হয়, আর মাঠে সবাই বসে আছে এখানে। আর ওদিকে একটা মন্দির আছে, ওটাতে একটু পরে যাব। এই মন্দিরটা ঘুরে নেওয়ার পরে ওই মন্দিরটাই যাবো। এই মন্দিরটার ভিতরে চলে যাচ্ছি। এতক্ষণ যে মন্দিরটার ভিতরে ছিলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরটার ভিতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি কো। আর এখন বাইরেটা চলে এসেছি, ও এখান থেকে আরও যে বাকি জায়গাগুলো আছে সেগুলোই যাব। এখন পিছন দিকটা কাজ হচ্ছে উপরে, এই যে। তো এটা হচ্ছে আদি রামকৃষ্ণ টেম্পল। তো আমরা ওই দিকটা থেকে এসে এখন এই দিকটাই চলে যাচ্ছি আমরা, গঙ্গার ধারে। আর এখানে অনুষ্ঠান হয় সামনে, এখানে খুবই সুন্দর। নতুন যে টেম্পলটা হয়েছে মন্দিরটা, সেটা থেকে ঘুরে আমরা ওল্ড টেম্পলে চলে গেছিলাম রামকৃষ্ণ। ও এখন এই দিকটা এসেছি, ও এখানে নানান স্টিমার আছে ওইদিকে যাওয়ার জন্য, এই যে স্টিমার আসছে। আর আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে আরও ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা এখনও ঘুরবো, সেগুলো ঘুরতে এখনও বাকি আছে। মন্দিরের উপরে এখন উঠে যাবো। আমি ব্রহ্মা নন্দ মন্দির উঠে যাচ্ছে আস্তে আস্তে। যেমন নিষেধ। আর এই ছোটোখাটো মন্দিরটা একটু চারপাশটা ঘুরে দেখে নিই ব্রহ্মানন্দ মন্দিরের। আর এই যে গঙ্গা স্টিমার আসছে। আর এদিকে আর একটা মন্দির আছে, এখানে এখনো যাওয়া বাকি আছে। স্টিমার ছেড়ে বেরিয়ে গেল, এখানে অনেকে স্নান করছে, অনেকে জল নিচ্ছে। আর ওই যে রামকৃষ্ণ মন্দির থেকে এদিকে চলে এসেছি। এখানে একটা ছোট মন্দির আছে, ও ওদিকে আর একটা বড় মন্দির আছে। ছোট মন্দিরটা সামনে চলে যাবো এখন। সেটা যেহেতু বর্ধমান ছিল, তাই চুচড়ে নেমে পড়েছে। এখান থেকে আবার কাটোয়ার গাড়ি ধরবো বলে। আর ফোনে আবার 2% চার্জ, এক্ষুনি ব্যাটারি ডেড হয়ে যাবে। ঢুকলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।